নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ধ্বংসকারী 7টি গুনাহ থেকে বেঁচে থাকো। 1, আল্লাহর সাথে শরীক করা। 2, জাদু শিক্ষা করা ও আমল করা। 3, সুদ খাওয়া। 4, ইতিমদের সম্পদ অন্যায়ভাবে আহার করা। 5, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। 6, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা। 7, সতীসাধ্যী কোনো মহিলার নামে বেবিচারের অপবাদ দেওয়া। এগুলো হলো জঘন্যতম বড় গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি গুনাহের মধ্যে একটি গুনাহ এনেছেন, সুদের কথা বলেছেন। সুদ আর শিরক, অর্থাৎ সবকটা গুনাহই বড়। সুদের বিষয়ে, সুদ তো সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত, জিনা বেবিচারও আছে। সুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে, এটা হলো ইবনে মাজার 2274 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। রাসূল বলেছেন, সুদের 70টি স্তর রয়েছে। সুদের গুনার 70টি স্তর আছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো নিজের মাকে, আপন মাকে বিবাহ করা, অর্থাৎ নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এক হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমাকে মেরাজের রজনীতে এমন এক দলের কাছে নিয়ে আসা হলো। অর্থাৎ আমি এমন এক দল দেখলাম যাদের পেট ছিল গড়ের মতো বড়, অর্থাৎ বিশাল বড় পেট, বিশাল আকারের পেট। তাদের পেটের ভিতরে ছিল সাপ, আর সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল বলল, এরা হলো সেই সকল মানুষ যারা সুদ খাইত। দুনিয়ার বুকে যারা সুদ খায় তাদের পরিণাম অত্যন্ত খারাপ। অর্থাৎ এই প্রত্যেকটা, এই 7টি গুনাহ অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহ থেকে বেঁচে থাকতে আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।